তো গাইজ আজকে রিক্সা থেকে ব্লগ শুরু করছি। আজকে আমরা একটু ঘুরতে যাচ্ছি, খুবই ইমপ্রম্পটু প্ল্যান হয়েছে। কালকেই প্ল্যান হয়েছে আর আজকে বুক করেছি। তো আমরা যাচ্ছি হচ্ছে গিয়ে মন্দারমণি, একদিনের জন্যই যাচ্ছি। গাড়ি বাইক কিছু নিচ্ছি না, আমি একটু রিল্যাক্স করে যাব। তো বাসে যাচ্ছি, গাঙ্গুলি বাগান থেকেই বাস। তো এখন রিক্সায় আছি, 5:30-তে বাস, এখন নিয়ার অ্যাবাউট 5:20 বাজে। তো অন দ্য ওয়ে। রৌশানি কি ঘুম থেকে উঠেছে, একটু ঘুম ঘুম পাচ্ছে ওর। আর বাসটাও যেটা নিয়েছি সেটা আমরা স্লিপারই বুক করেছি, তো যেতে গিয়েও যদি একটু ঘুম পাই উই ক্যান ডোজ অফ ফর সাম টাইম। স্লিপার বুক করেছে বিকজ আমরা বসার সিট ওয়াজ নট अवेलेबल, বাট আমি মনে মনে চেয়েছিলাম স্লিপার নিতে। কিন্তু আমি ভালো ভাবছি কি উইকডে তে আমরা কতজন ঘুরতে যাচ্ছে তাও মন্দারমণি। তো লেটস সি হাউ এভরিথিং ইজ আর আমরা কোন রিসর্টে যাচ্ছি সেটাও বলছি, সব দেখাচ্ছি। সো দেখতে থাকো। তো এখন বাজে 5:40 অ্যান্ড আমরা বাসে উঠে পড়েছি। কালাসোনা আমাদের বাসের নাম। এটা নিউ গড়িয়া থেকে ছাড়ে দীঘা অবধি। অ্যান্ড আমরা বুক করেছি স্লিপারটা, যেটা আস্তে আস্তে বলছিলাম। কত প্রাইস? এটা আমার 550 550 করে পার পার্সন। আর সিটিংটা নিলে 350। তো ওই একটু 150 মতন বেশি প্রবাবলি এই স্লিপার। তো আপাতত যাচ্ছি। আর ইনি তো অলরেডি ঘুমানোর একটা প্ল্যানে আছে, আমি সেটা বুঝতেই পারছি। বাট আমার এরকম অড জায়গায় ঘুম হয় না, তো আমি প্রবাবলি জেগেই কাটাবো। ঠিক আছে, রাস্তায় যেতে যেতে তোমাদের সাথে কথা হবে যেখানে দাঁড়াবে। তো টিল দেন স্টে টিউনড। এখন পাক্কা 6:30 বাজে অ্যান্ড স্প্ল্যানেট জাস্ট ছাড়ালো। স্প্ল্যানেটে খুব বেশিক্ষণও কিন্তু দাঁড়াইনি, এই 15 মিনিটসের মতন। And look at him, he's already asleep and I am all alone. তো আমি জানতামই ও ঘুমিয়েই পড়বে। হি ইজ ভেরি টায়ার্ড, কালকে রাত অব্দি কাজ করেছে, প্রায় বোধহয় একটা অব্দি কাজই করেছে ও। ফ্লাক্স অ্যান্ড ফ্লোর ওর কিছু কাজ ছিল। সো ইয়া, বাট আমার এরকম জায়গায় ঘুমই হয় না। লাইক আমার ঘুমে একটু লিটারালি প্রবলেম আছে, আর এখন তো আরো হয়ে গেছে। সো ইয়া, লেটস সি আমি কতক্ষণ জেগে থাকতে পারি। পেরিয়ে গেছি অ্যান্ড আমরা দুজনেই একটু ডোজ অফ করে গেছিলাম। দ্য সিটস আর গুড, আমি যদি ঘুমাতে পারি তো বেটার সিটস। তো ব্রেকফাস্টের জন্য 10 মিনিটস বললো দাঁড়াবে। এটা একটা কি রেস্টুরেন্ট? নিউ ঘোষ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। তো আমি তো একটা ডিম পাউরুটি নিয়ে খুব ভুল কাজ করেছি, তাও নিয়েছিলাম। তো আমার খুব খিদে পেয়েছে, আমি এরকম মানে কন্ট্রোল করতে পারি না খিদে। ও পারে, ও না খেয়ে দিনের পর দিন থেকে যেতে পারবে। আই ক্যানট ডু ইট। বাট খুব খারাপ ছিল ওটা। তো ওপর থেকে যে অমলেটটা খেতে হয়েছে, 50 রুপিস করে নিল, একদম বকওয়াস। তো কিনেছি ছোলা। বাসে উঠবো আর সবকটাই কালাসোনাদের দাঁড়িয়ে আছে বাস। কমিশন ফিক্স করা। হ্যাঁ, কমিশন ফিক্স করা, রাইট। ঠিক আছে, বাট ওয়াশরুমটাও প্রপার ছিল। যদিও বা আমাদের বাসে বায়ো টয়লেট আছে, বাট এখানের ওয়াশরুমটাও যারা ইউজ করলো বললো বেটার। তো গাইজ জাস্ট পৌঁছালাম, চাউল খোলাতে নামলাম। এখান থেকে একটা অটো রিজার্ভ করলাম। রিজার্ভ অটোতে আমাদের 150 করে নিচ্ছে, লাইক দুজনের 150। আমাদের পুরো বম্বে বিচ রিসর্ট অব্দি নিয়ে যাচ্ছে। আমার মনে হয় যে কোনো লোকজনের 150। না, দুজনের। সে হলে বেশি হয়, ওয়েট বেশি হয় না। তো এখন যাচ্ছি, রাস্তা ফাঁকাই, ওয়েদারেও খুব একটা রোদ নেই, নর্মাল গরম আছে। গরম আছে বাট ওরকম লাইক কাঠফাটা রোদ নেই আর কি। দুজনেই নট আ বিচ পারসন, বিচে এসছে আমরা। ভাই আমি সবকিছুর পারসন, এনিথিং ইউ লাইক। That is, but you always tell me you are not a beach person. হ্যাঁ মানে ঠিক আছে, বাট ওয়ান ডে এর জন্য ঠিক আছে। হ্যাঁ, ওয়ান ডে এর জন্য তো যা। So finally we reached, and we reached early. So here we are in Mandarmani in Bombay Beach Resort. So it's a huge property. মানে ফেজ ওয়াইজ আছে। Phase 1 and Phase 2. Phase 2 টা way more beautiful, I think. This is the Phase 2, I think. I'm not sure. কিন্তু বাট ওইখানেও কিছু রুম আছে যেখান থেকে বিচটা অনেকটা দূরে, বাট এখান থেকে কাছে। তো আমাদের এখানেই রুম আছে গ্রাউন্ড ফ্লোরে,
বাট ওদের 12টায় চেক ইন আর এখন 11টা বাজে, সো উই আর ভেরি আর্লি। 1 ঘন্টা আমরা কি করবো আমি জানি না। কেন গল্প করবো, হাওয়া খাবো মিটিং এ এখন রেস্টুরেন্টে। এন্ড হাউ ইজ দিস? হ্যাঁ, এটা বেশ ভালো খেতে। The tea is also nice, she said. হ্যাঁ, চাটাও ভালোই করেছে। আমি তো চিনি ছাড়া নর্মাল, আমি কোথাও লিকার চা তো পেলাম না রাস্তায়, তো এটা বেশ আদা ঠাদা দিয়ে করা। আর Omelette is also nice. আমার অমলেটটা আসছে। So this is our room and it's a small room, guys. That is the reason he is very unhappy with me. Actually my mistake, আমি বুঝতে পারিনি যে যে আমি ভেবেছিলাম মানে ছবি বা রিভিউজ দেখে আমার মনে হয়েছিল ইটস ভেরি এলিট, বাট খুব একটাও এলিট না। ইফ ইউ আর লুকিং ফর সাম বাজেট স্টেজ দেন দিস ইজ ইয়েস। 3000 রুম পড়েছে, 35, হ্যাঁ 500 টাকা বেশি। And but here the food is good. আমরা জাস্ট অমলেটই খেয়েছি আপাতত, বাট আমার মনে হয় ফুড গুড হবে। আর প্রাইসিং ও খুব কম, খুবই কম প্রাইসিং, মানে আমি ভাবতেই পারছি না যে এত কম ফুডের প্রাইসিং হয়। বাট এমনি সবকিছু জরুরি আছে, দেখো কফি দিয়েছে, বটল হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বটলস দিয়েছে, কফি আছে, কেটল আছে, টিভি আছে। হ্যাঁ, ও আচ্ছা, দে হ্যাভ আ মিনি ফ্রিজ and then they have a wardrobe. Hi, this is me. Basics are wardrobe. And the toilet is also pretty good, yeah. Nice. I won't say bad, but this guy is obsessed with good stays. I am fine. So he's a bit sad. No, I'm not sad. I'm not sad. I'm happy with whatever my wife chooses. But from the next time, I am going to book the hotel. Shut up. তো গাইজ এখন আমরা রেডি হয়ে গেছি। আমি তো রেডি হইনি, জাস্ট শর্টসে চেঞ্জ করেছি। এখন একটু বেরোবো বাইরে, একটু ওয়েদারটা ক্লাউডি, মানে ওই রোদের তাপটা নেই, গরম আছে। আর এদিকে দেখো, ফ্রম ফ্রান্স টু মিদনাপুর টু মন্দারমণি, Shut up. হেভি ব্যাপার, একদম তো আলাদাই। মুখের থেকে বড় চশমা। আমি কিছু বলার নাই, দিস ইজ স্টাইল, কাম অন। আমি কবে বুঝবো এইগুলো? বুঝবে না, এখন অবধি যখন বোঝোনি। আর এই নো মেকআপ লুকটা, এটা নো মেকআপ লুক। আমি কোনো মেকআপ করি, আই ট্রাস্ট মি, আমি করিনি। জাস্ট দিস ইজ মাই ফেভারিট লিপ শেড। ইফ এনি গার্ল ওয়ান্টস টু নো দিস, কমেন্ট ডাউন, আই উইল গিভ ইউ দ্য লিংক। That's it, and lots of sunscreen, and I'm ready to go. আর এই সানগ্লাসটা যতটা মুখের কভার করা যায় ততটা ট্যান পড়বে না। শুধু চোখগুলো ফেট। আমরা অলরেডি লাঞ্চ অর্ডার করে দিয়েছি, খুব প্লেন এন্ড সিম্পল বাঙালি খাবার অর্ডার করেছি আমরা, বিকজ we are trying to eat healthy. we বলবো না, at least I am trying to eat healthy, and healthy eating is a habit, guys. Please try to eat healthy and it will become a habit to you, because আমার এখন only the guilt is আমার জিম সেশনস মিস হচ্ছে। তো আমার জিমটা মিস হচ্ছে। স্কোয়াট চ্যালেঞ্জটা করবে কি? পুশ আপটা আমার হয় না বলে তুমি এরকম বলছো, পারফেক্টলি হয় না, বাট হয়ে যাবে খুব সুন। তুমি করতে চাও কি? সকালবেলা বিচ রান 10k কিলোমিটার। তুমি আমার সাথে পারবে না, কাম অন লেটস অ্যাকসেপ্ট দিস কি পারবে না, বিকজ তাদের বাড়ি যেতে পারবে না। না করলে কি করে বুঝবো? ঠিক আছে, করো, এক্ষুনি করো। আই এম অল geared up. So yes, যেরকম বলছিলাম, and আমার actually weight loss ও হয়েছে, touchwood, and I have also gained a lot of strength and I'm feeling good internally, externally. So guys, try to eat healthy. আমি সব vlog-এ বলি, I try to motivate you. এমন নয় যে আমি এত বড় বড় জ্ঞান দিচ্ছি বলে। I always eat healthy, and আমি শুধু salads এ বেঁচে আছি, no, but yeah, try করি আমি যতটা পারা যায় healthy খাবার, and it is actually giving me back. Trust me, it is giving me back, and I'm happy about it. Give everyone back if Yeah. you adopt a healthy lifestyle. Yes, it will. Everyone should try this. So, and it's an habit, যেটা আমি বলছিলাম, যখনই তোমাদের হবে না তো তোমরা you will try to have healthy always. You don't want to ruin that in one trip. দেখ ঠিক আছে, চলো হেলদি খা লেতে কুছ, এরকমই একটা মাইন্ডসেট হয়ে যায়। And all this credit goes to my trainer Deep. If you are watching this, thank you man, thank you so much, and more power to us, more power to you. And if anyone wants my trainer's number, anyone wants his name,
and he comes to my gym to train me. If anyone wants to join us, do let me know. I'll comment down his name and number and our gym address and everything to you. So yeah, keep watching, stay tuned. বেশ খুব ফাঁকা বিচ, আর এটা অনেকটা প্রাইভেট বিচের মতনই। এটার অ্যাক্সেস আমাদের এখান থেকেই আর আছে। কয়েকটা রিসর্টের আছে। হ্যাঁ, পরপর রিসর্টস গুলো আছে এখানে। অর্ডার করেছি, এটা হচ্ছে গিয়ে পমফ্রেট মাছ, এটা হচ্ছে গিয়ে চিকেন, এটা হচ্ছে গিয়ে রাইস 1.5 বলেছি দুজনের, আর এটা ডাল, প্লেন সিম্পল বেঙ্গলি কুজিন। এখন বিকেল হয়ে গেছে, আমরা যা ভাত ঘুম দিয়েছি, মাই গড। খাওয়া দাওয়ার পর বিশাল টায়ার্ড, আমরা দুজনেই এত টায়ার্ড থাকি যে ওয়ান ডে ট্রিপে আমরা খালি ঘুমাই। তো মানে ভেরি স্যাড এই ব্যাপারটা। না কেন, রেস্ট যে পাই। হ্যাঁ, রেস্ট পাই। আর এই রেস্ট আমরা কলকাতায় বাড়িতে থেকে লাইফে পাবো না। We get quality time to talk and rest and all. So খুব ভালো লাগছে বিকাল বেলায়, মানে খুব সুন্দর সাজিয়েছে হোটেলটাকে। And see, they have a dome room there. That's also you guys can book. সোল্ড আউট ছিল, Sold আমার out ইচ্ছা ছিল না। আর ওইটা একটা সুইস রুম আছে, কটেজ টাইপের। আই থিঙ্ক আই ডোন্ট নো, ওখানে দুটো ভাগ করা বোধহয়, রাইট? লাইক টু ফ্যামিলির জন্য। তো আমরা একটু পুলে নামার উদ্যোগ নিচ্ছি, দেখা যাক। তো গাইজ, এটা অর্ডার করা হয়েছে তন্দুর প্রন, এটার সাথে একটু ককটেল অর্ডার করেছি। এটা ওদের আউটডোর সিটিংটা পুলের সাইডে, সুন্দর লাগছে বেশ দেখতে। ওইটা বিচ সাইড, ওইখানে বসার জায়গা ছিল না, ফুল ছিল, ওই জন্য এখানে বসলাম। বাট এটা বেশ কোজি। ইন হাউস বার আছে, বম্বে বিস্ট্রো বার দে হ্যাভ। ইউ গাইস ক্যান অর্ডার ককটেল এনিথিং ওখান থেকে। আর ওদের তন্দুর কাউন্টার আছে, এখান থেকে সব লাইভ তন্দুর হচ্ছে। আর আই উড সে কি এই হোটেলটা, ও এক্ষুনি বলছিল, খুব অর্গানাইজড। একটা খুব বড় জায়গাও না, মোটামুটি একটা স্ট্যান্ডার্ড জায়গায় ওরা সবকিছু অ্যাকোমোডেট করার চেষ্টা করেছে। মানে তোমার কফি বলো, তন্দুর, একটা ক্যাফে টাইপের আছে, একটা বার আছে, মানে বার আছে, একটা তন্দুর আছে লাইভ, ডিফারেন্ট ক্যাটাগরিজ অফ রুম আছে, ডোম রুম থেকে শুরু করে দিস কটেজ। দেন দেয়ার আর লাইক 2 পুলস, যেটা একটা অপারেশনাল এখন, আরেকটা নয়, বাট ওটাও শুরু হয়ে যাবে। আরো প্রপার্টিটা পেছন থেকে বাড়ছে, এক্সপ্যান্ড করছে ওরা। এন্ড দে হ্যাভ আ চিলড্রেন্স পার্ক। হ্যাঁ, ফ্যামিলিজও আছে, অনেক ফ্যামিলি বেশি। আমার মনে হয় উইকেন্ডে আমাদের এজের লোকজন বেশি থাকে, এখন তো ফ্যামিলি বেশি মনে হচ্ছে। দেন দে হ্যাভ আ স্মল শ্যাক which is not operational, I don't know why. And also they have a private beach area, they have a sitting area near the beach. So I think a lot of things they try to accommodate with. And guys, the food here is really nice, যেটার জন্য অ্যাকচুয়ালি আসা, really nice. So yeah, ট্রাই করো, এটা ট্রাই করো। let's try it. Oh, this, look at the size, it's like jumbo size prawns. Good size, man, good size. অসাধারণ। ককটেলটা নেওয়া হয়েছে, আমি এলআইটি নিয়েছি, আর কৌশানি সেক্স অন দ্য বিচ নিয়েছে। ট্রাই করো কৌশানি, অ্যাকসেপ্ট। ভালো বানিয়েছে। ভালো বানিয়েছে। অর্ডার করা হয়েছে বাঞ্জারা চিকেন কাবাব। এটা কৌশানি খেয়ে বলো তুমি বলো তো, আমি তো আগেটা খেয়ে বললাম। দারুণ, খুবই সফট, খুবই ফ্লেভারফুল, আর খুবই নতুনত্ব। আমি এটা খাইনি আগে কখনো। তো গাইস, এখন ডিনারের পালা, 10:30 বাজে। আমরা ল্যাডি খাচ্ছিলাম ঘরে, একটু গল্প করছিলাম। তো এখন ডিনারের পালা ফাইনালি। তো রাত্রে একটু সিম্পল রাইস আর গার্লিক চিকেন বলেছি, দিস ইজ দ্য রাইস। ওদের খাবার দাবার তো এতক্ষণ অবধি মানে আমার চূড়ান্ত লেগেছে। আমি জানি না, চাইনিজটা না সবাই ঠিক পারে না অ্যাকচুয়ালি। বাট আমরা রাত্রে চাইনিজই গিয়ে অর্ডার করে ফেলি, এবার দেখা যাক। টিস্যু দেয়নি, দিয়েছে। তো দেখা যাক কিরকম করেছে, আমি বলতে পারছি না। আমি একটু টেস্ট করি।
আমার রাইসটা খুব একটা পোষালো না আর কি। মানে ইন্ডিয়ান অনেক বেটার, ইন্ডিয়ান অনেক বেটার। মানে আমরা যেটা সকালবেলা মানে বাঙালি স্টাইল, আমি তো সরি, ওটা অনেক মানে বাঙালি খাবার দাবার অনেক বেটার, চাইনিজটা ঠিক পারেনি।